কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আমি তোমাদের মাঝে সুচিত্রা প্রাক প্রাথমিকের নতুন ক্লাস নিয়ে এসেছি। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আজকে আমার প্রথমে এই শুরুতেই সুন্দর একটি গান তোমাদের শেখানোর চেষ্টা করা হবে। সবাই প্রস্তুত আছো তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, হ্যাঁ তোমাদের আমি প্রথমেই গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠে প্রবেশ করছি। আমি এবার চলে যাচ্ছি ছোট্ট একটি মজার গানে। তোমরা সবাই আমার সাথে আগে মনোযোগ দিয়ে শুনবে, তারপর আমার সাথে গান গাইবে। ছোট্ট সোনামণিরা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। ছোট্ট সোনামণিরা, আমরা প্রথম টুক গেয়ে শোনালাম, এরপরে হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। আবার প্রথমে আমি শুরু করছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে, হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকা তো নেচে চলেছে, নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি খাবো দই খই, আমরা যাব বিয়ে বাড়ি খাবো দই খই, খরগোশেরা চলল সাথে করে হইচই, করে হইচই। হ্যাঁ এবার প্রথম আবার আমি গিয়ে শোনাচ্ছি, আমার সাথে গাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিনে ঢোলক বাজায়, তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিনে তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে, হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকা তো নেচে চলেছে, নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি খাবো দই খই, খরগোশেরা চলল সাথে করে হইচই। ছোট্ট সোনামণিরা, খুব মজা লাগতেছে তাই না? হ্যাঁ ছোট্ট সোনামণিরা আমার সাথে থাকো। আমরা আর 2 থেকে 3 বার গানটি গাওয়ার পর সবাই কিন্তু খাতা পেন্সিল এবং রং পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আজ আমি তোমাদের সহজ পদ্ধতিতে ছবি আঁকা শেখাবো। এই সবাই রেডি আছে তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবে। রং, আর কারো যদি আমার সামনে রং না থাকে সে আমার রংটা নিতে পারো। ছোট্ট সোনামণিরা মন খারাপ করবে না, আমি তোমাদের সুন্দরভাবে ছবি এঁকে দেখাবো, তোমরা বাড়িতেও নিজেরা চেষ্টা করবে। গানটি আমি আবার গাইছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিন তাদিনে নাদিনে ঢোলক বাজায় সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। শিয়াল মশাই বরের মামা বসে রয়েছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে, শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে,
হলদি হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকাতুয়া নেচে চলেছে, নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি, খাবো দই খই, খরগোশেরা চললো সাথে করে হইচই, করে হইচই। ছোট্ট সোনামণিরা, আমরা গানটি খুব মনোযোগ দিয়ে শুনতেছো তোমরা, আমি বুঝতে পারছি। এবার আমি দ্বিতীয় প্যারা মানে দ্বিতীয় টুক গাইছি, তোমরা আবার আমার সাথে শুদ্ধ। শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, আবার বলো, শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে, হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকাতু নেচে চলেছে, নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি, খাবো দই খই, আমরা যাব বিয়ে বাড়ি, খাবো দই খই, খরগোশেরা চললো সাথে করে হইচই, বিয়ে বাড়ি দইয়ের হাড়ি শালিকেরা যায়, ছাতা মাথায় কোনো ব্যাগ বলে আয় আয়, বলে আয় আয়। আবার গাও কত করতে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ময়না পাখির বিয়ে, ময়না পাখির বিয়ে, তাদিনে নাদিন তাদিনে নাদিন, ঢোলক বাজে সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে, হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকাতু নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি, খাবো দই খই, খরগোশেরা চললো সাথে করে হইচই, বিয়ে বাড়ি দইয়ের হাড়ি শালিকেরা যায়, ছাতা মাথায় কোনো ব্যাগ বলে আয় আয়, বলে আয় আয়। ছোট্ট সোনামণিরা, এবার আমরা দেখতে দেখতে আমরা ছড়া গান খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার সাথে গেয়েছ। ছোট্ট সোনামণিরা, এবার আমি তোমাদের সহজ পদ্ধতিতে ছবি আঁকা শেখাবো। সবাই একটু লক্ষ্য রাখো। হ্যাঁ, তুমি সবাই একটু মনোযোগ দাও। এটি আমি কি দিয়েছি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছো। ইংরেজিতে বলি 1, আবার বলো 1। এখন আমরা 1 এখানে একটু টেনে দেব, আর এখানে একটু মিশিয়ে দেব। এবার লক্ষ্য করো, সবাই দেখতে পাচ্ছ কি হয়ে গেল? মাবিয়া, তুমি বলো কি হয়ে গেল? হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছো, মোমবাতি। আবার বলো মোমবাতি। হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছো। এবার আমি 1 দিয়ে কি দিলাম? মোমবাতির আকৃতি দিয়েছি, তাই তো? এবার 2, তোমরা আবার আমি ছবি এঁকে রং করে দেখাবো। এবার আমি এটা কি দেখো, এটা কি দিলাম? সেলিম, এটা কি লিখেছি? হ্যাঁ, তুমি ঠিক বলতে পারছো, ইংরেজিতে 2। আবার বলো 2। ইংরেজিতে কি লিখেছি? 2। একটু মনোযোগ দিয়ে দেখো তো। এখন দেখো এখানে আমি কি করব, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখো দেখো দেখো, এইভাবে টেনে, হ্যাঁ এইভাবে আবার একটু টান দিলাম, দেখতে পাচ্ছ? এইবার এখান থেকে একটা বাঁকাই নিলাম। হ্যাঁ রাবেয়া, কথা বলবে না, মনোযোগ তো দেখতেছ কি হয়ে গেল বলো তো? হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো।
রাজহাঁস। কি হয়ে গেল সেলিম? এটা কি হাঁস? আবার বলো, রাজহাঁস। হ্যাঁ, আমরা কি দিয়ে শিখলাম? ইংরেজিতে 2 লিখে। হ্যাঁ, এবার আমি দেখো এটা কি লিখেছি রাবেয়া? 3। 3 লেখার মাধ্যমে আমি এখানে একটু টেনে এদিকে নিয়ে যাব, এইখানে একটা গোল দিচ্ছি। হ্যাঁ, এখন আমি দেখো কি করি, এটা টেনে এইভাবে নিয়ে গেলাম। আর এখানে কি করছি দেখো, সবাই লক্ষ্য করতেছো? এখানে একটু খাত খাত দিয়ে দিলাম, এটা পাখনা দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি হয়ে গেল? হ্যাঁ, তুমিও ঠিক বলতে পেরেছো, পাখি। এটা কি হয়ে গেল? পাখি। আমি আগে এক ছবি আঁকা শিখিয়েছি, তা বহুদিন পরে মনে করলাম যে আমি আবার তোমাদের মাঝে একটা ছবি আঁকলে ভালো হয়, এর জন্য আবার আমি ফিরে এসেছি তোমাদের কাছে। এবার ছোট্ট সোনামণিরা, বিকালে তোমরা বাতাসে কি উড়াও? আমি দেখেছি তোমাদের ঘুড়ি উড়াতে। ঘুড়ি তোমাদের বড় ভাই বোন মা বাবা তৈরি করে দেয়, কিন্তু তুমি কি ছবি আঁকতে পারো? হ্যাঁ, তুমিও পারবে। এবার তাকিয়ে দেখো কিভাবে আমি ছবি দেখো, এই যেটা কি লিখেছি ইংরেজিতে বলো। হ্যাঁ, ইংরেজিতে কি লিখেছি আবার দেখো, ইংরেজিতে 4। কি লিখেছি ইংরেজিতে? 4। এখন আমরা কি করব, 4-এর এই পাশটা একটু এগিয়ে দেব। হ্যাঁ, এবার এইভাবে দেব। হ্যাঁ, এই পাশ থেকে এ পাশ, এ পাশ থেকে এ পাশ, হচ্ছে তো? হ্যাঁ, এবার এই পাশে একটু বেড়ে দেব। হ্যাঁ, ঘুড়ির কি থাকে? অনেক ঘুড়ির লেজ থাকে। হ্যাঁ, তুমি ঠিক বলতে পেরেছ। এটা কি? হ্যাঁ, মুহিন তুমিও বলতে পেরেছ, ঘুড়ি। এটা কি হলো? ঘুড়ি। ছোট্ট সোনামণিরা, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখছো। এবার আমি 5 লিখি কিভাবে পাল তোলা নৌকা আঁকতে হয়, তোমরা সবাই লক্ষ্য রাখবে। আমি এবার রাজহাঁসটি মুখে মুছে দিয়ে এসেছি, তোমরা সবাই লক্ষ্য রাখবে। আমি এবার কি আঁকছি? পাল তোলা নৌকা। সবাই লক্ষ্য রাখবে 5 লেখার মাধ্যমে কিভাবে আমি কি আঁকতে পারবো বলো? 5 দিয়ে কিন্তু অনেক কিছু হয়। তোমরা যদি 5 লিখতে পারো, 5 দিয়ে একটা আম আঁকা যাবে। 5-এর শেপ দিয়ে আমরা একটু সামান্য একটু ঘোরাতে পারলেই অনেক কিছু আঁকা সম্ভব। তোমরা একটু নজর করে দেখো, অবশ্যই পারবে। তোমরা আমার মেধাবী স্টুডেন্ট, তোমরা অবশ্যই পারবে। তোমরা একটু লক্ষ্য রাখবে, তবে খেয়াল রাখো আমি যখন আঁকবো তোমরা অবশ্যই সুন্দর করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার আমি দেখো কিভাবে, এই যে 5 আমরা সাধারণত 5 লিখি এইভাবে, তাই তো? তা আমরা একটু ভিন্ন কায়দায় 5 লেখার চেষ্টা করব। এইভাবে টান দিয়ে বড় করে টেনে নিতে হবে। এবারে এইভাবে টেনে দিয়ে, হ্যাঁ দেখো খেয়াল করো, এইভাবে আমরা টেনে দিয়ে কাছাকাছি এইভাবে একটা আকৃতি আনতে পারি। এখন আমরা কি করব, নৌকা এখান থেকে টেনে দেবো এরকম। এরপর কি পাল তোলা নৌকা, যেহেতু এটা কাছাকাছি আমরা এরকম রাখবো, লক্ষ্য করছো? যেহেতু পালটার কাছাকাছি আমরা দুই পাশে। হ্যাঁ, এখন আমি নৌকার এখান থেকে টেনে এইভাবে দেবো, এ পাশে কম বেশি করতে পারবো। হ্যাঁ, এখন যেহেতু পাল তোলা নৌকা, এর কি থাকে? উপরে সই থাকে, মানে ঢাকা থাকে। সাধারণত বাঁশ
কঞ্চি এগুলো দিয়ে সুন্দর করে উপরে, তারপর অনেক সময় পলিথিন দিয়ে সুন্দর করে মোড়ানো থাকে। এবার আমরা পাল তোলার মাঝে একটা কি দিচ্ছি, খুঁটি দিচ্ছি, ছোট খুঁটি, এইভাবে বেঁধে দেওয়ার মতন। মনে হবে যে এখান থেকে খুঁটিটা এই পাশে বাতাসে, ওই পাশে দেখা যাচ্ছে মাথা। আর এখানে কি থাকবে, সুতা। এই সুতা কি থাকবে, এইখানে বাঁধা থাকে, এটাও এখানে বাঁধা থাকবে, আর এইখানেও বাঁধা থাকে। এইদিকে এসে দাঁড়াবে, এইখানে এসে মিশে যাবে। মনে হবে যে বাতাসে কোন দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে বাতাসে। এখন নদীতে কি আছে, পানি আছে। নৌকা চললে কি হয়, এইখানে আমরা একটু কালো রং করে দেব এরকম। যেহেতু আমি বোর্ডে আঁকতেছি, আমি সেহেতু এরকম ভাবে করে দিলাম। অনেক সময় বাঁশের ছোট ছোট বাঁশ সুন্দর করে কেটে তাকে কি করে, শেষে সুন্দর করে পাটাতন করে দেওয়া হয়। তোমরা সবাই লক্ষ্য রাখবে, নৌকার দিকে লক্ষ্য রাখবে, যদি কখনো এ ধরনের নৌকা তোমরা দেখতে পাও। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, পানির ঢেউ। আমরা 5 লিখে কি করতে পারলাম বলো ছোট্ট সোনামণিরা, আবার একটু লক্ষ্য রাখো। 5 লেখার আকৃতি দিয়ে আমি নৌকা, পাল তোলা নৌকা আঁকলাম। এখন তোমরা অনেকেই ভাবতেছো যে ম্যাডাম বোর্ডে এঁকে দেখালো। হ্যাঁ, এখন তোমাদের আমি পুশ বোর্ডে আর্ট পেপার দিয়ে এঁকে দেখাবো, রং করেও দেখাবো। তোমরা সবাই, আমি কিন্তু প্রত্যেকের রং করতে বলবো। আগে তোমরা তার আগে আবারও দেখে নাও। হ্যাঁ, আমি যেগুলো এঁকে দেখিয়েছি তোমরা সেইগুলো আবার একটু লক্ষ্য রাখো আমি কিভাবে। হ্যাঁ, আর্ট পেপার যখন করব আমি অবশ্যই পেন্সিল দিয়ে আগে একটু স্কেচ করে নেব। যদি কখনো বাঁকা হয় বা দাগটা সোজা না হয়, তখন আমরা সেক্ষেত্রে কি করতে পারি, রাবার দিয়ে মুছতে পারি। তোমরা যেহেতু ছোট, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবে। ছোট সোনামণিরা, আমি পেন্সিল দিয়ে এঁকেছি, তোমরা সবাই আমি দেখো। এরপর আমি কি করব, আবার দেখো 5 লেখার শেপ দিয়ে বা আকৃতি দিয়ে এই যে এভাবে টেনে এনেছি। আর এই মাথাটাকে কি করছি, একটু কায়দা করেছি। তারপরে কি দিছি, খুঁটি। এই খুঁটির উপরটা মানে এখান থেকে সুতা নিয়েছি, এই যে খুঁটির সাথে দিয়ে দিলাম। এই যে মনে হবে যে আরেকটা খুঁটি ওই সাথে দিয়ে দিচ্ছে, এইখানে আরেকটা সুতা দিয়ে এই যে খুঁটি। হ্যাঁ, আবার লক্ষ্য করো, মনে হবে সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছি, তাই তো। এরকমই পাল তোলা নৌকা থাকে। হ্যাঁ, সবাই আবার লক্ষ্য রাখো। এরপরে কি করেছি, হ্যাঁ দেখতে পাচ্ছ, সবাই মনোযোগ দিয়ে দেখছো, তাই তো। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই নজর দিয়ে দেখবে বা খুব খুব ভাবে আগে দেখে নেবে। কেউ কিন্তু এখন চেষ্টা করবে না, বাড়িতে বসে চেষ্টা করবে। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি দাগগুলো আমি সোজা করে টেনে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে টানতে পারবে। এই দাগগুলো সোজা হবে না, একটু বাঁকিয়ে দেবে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ পাল তোলা নৌকা, তো ছোট্ট 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 সোনামণিরা, তোমরা অবশ্যই বাড়িতে বসে যেহেতু গন্ধ পেয়েছো, তোমরা অবশ্যই ছবি আঁকবে। ছবি আঁকলে কি থাকে জানো, মন ভালো থাকে, মনটা একদম রঙিন হয়ে ওঠে। দেখবে অবশ্যই ছবি আঁকবে। তোমাদের পাঠ্য বইতে সুন্দর সুন্দর ছবি আছে, ছবিগুলো তোমরা অবশ্যই দেখবে। তোমরা তো অনেকেই কার্টুন দেখো, কি সুন্দর সুন্দর রং না টিভিতে। তোমরা কিন্তু কার্টুন দেখার পাশাপাশি ওই ছবিগুলো, গাছের রং কেমন, ঘরগুলোর রং কেমন, এগুলো কিন্তু দেখবে।
কি দেখবে তো? হ্যাঁ, এখন আমি তোমাদের দেখিয়েছিলাম 2 দিয়ে কিভাবে হাঁস আঁকা যায়, রাজহাঁস আঁকা যায়। লক্ষ্য রাখছো? এই যে সোজা করে দিয়েছিলাম, এরপরে কি করেছি দেখো, এই যে আবার আমি দেখাচ্ছি, টেনে এইভাবে এখানে ঢুকিয়ে দেবে ঢেউ দিয়ে। হ্যাঁ, এই যে এখানে দিয়ে ঢেউ একদিনে যদি না পারো আস্তে আস্তে চেষ্টা করবে। ছোট্ট সোনামণিরা, আমি মনে করি তোমরা যারা আমার ক্লাস দেখছো অবশ্যই অবশ্যই আঁকতে পারবে। আগে আমার আঁকাটা দেখবে, আমি আমি কনফার্ম বা আমি আশাবাদী তোমরা আমার থেকেও ভালো আঁকতে পারবে। এবার আমি হাঁসের কি দেবো দেখো। হ্যাঁ, চোখ দিয়েছি, এবার কি দেবো দেখো তো, ঠোঁট দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার আমরা এখানে কি দেব, 3 এইভাবে লিখি, তাই তো? কিন্তু নিচের পাটা একটু টেনে দেবো, এই যে দিয়েছি। এখানে কি দিয়েছি, চোখ, আর এখানে কি দেব, ঠোঁট। এইভাবে টেনে নিয়ে এসছি, কিন্তু এখানে তোমার লক্ষ্য করে রাখতে হবে কিভাবে। হ্যাঁ, আমরা এখানে কি দিতে পারবো, 2টা পা দিয়ে একটা ডালে বসায় দিছি, কি পাখি। এখন পাখিতে রং করলে সুন্দর লাগবে না? নিশ্চয়ই সুন্দর লাগবে। এরপরে ছোট্ট সোনামণিরা, ইংরেজিতে আমরা এটা কি লিখেছিলাম, 4। কি লিখেছি, 4। 4-এর মাথাটা একটু বাড়িয়ে দিয়েছি ডান পাশে। কোন পাশে? ডান পাশে। এবারে এভাবে টান দেব, এভাবে টান দেব, এখানে টান দিয়ে 4 পাশ সমান করে দিলাম। হ্যাঁ, এবার এখানে এ পাশে একটু টান দেব। হ্যাঁ, লক্ষ্য রাখছো? এইভাবে দিতে পারি। এরপর আমরা কি দিতে পারি, ঘুড়ির কি থাকে, লেজ, এইভাবে আমরা দিতে পারি। ছোট্ট সোনামণিরা দেখতে দেখতে, হ্যাঁ মতিন, তোমার মনটা খারাপ লাগছে তাই না? তুমি বোর্ডে চলে এসো, তোমার রং নেই, তুমি আমার রংটা দিয়ে এখানে রং করো। আমি তোমাকে বলে সহযোগিতা করতেছি কোথায় কোন রং দেবে। চলে আসো, এই যে আমার রং পেন্সিলটা নিয়ে যাও। হ্যাঁ, তুমি সবাই দেখো, মতিনের মন খারাপ, বন্ধুরা বন্ধুদের সহযোগিতা করবে। একজনের রং না থাকলে সে কি আঁকবে না? অবশ্যই আঁকবে। তাকে তোমরা ধার দাও। মতিন, তুমি আমার সামনে চলে আসো, দেখো রাজহাঁসটা কি সুন্দর করে হয়েছে। হ্যাঁ, আমরা এখানে বলো পানিতে আমি কি কালার দেবো। হ্যাঁ, তুমি ঠিক দেখতে পেরেছো। এখানে আমি পানির রং কি দিচ্ছি, প্রথমে দেখো হালকা কি দিচ্ছি, হালকা নীল দিয়েছি। এখানেও আমি নীল রং দিয়ে দিচ্ছি। আর তুমি দেখিয়েছো পাখির রংটা আমরা কি দেব, একটা হ্যাঁ রেড কালার, লাল কালার, তাই তো? কি রং, লাল, লাল রং আমি করে দিয়েছি। ঠোঁটের কাছে কি দেবো একটু বলতে পারো? হ্যাঁ, মতিন, মতিন খুব খুশি হয়েছে। হ্যাঁ, তোমাকে আমি, তোমার যেহেতু রং নেই, আমি তোমাকে একটা রং কিনে দেব। হ্যাঁ, সুন্দর লাগতেছে মতিন। হ্যাঁ, রাবেয়া, এবার তুমি চলে আসো, পাল তোলা নৌকায় পালের রংটা করে যাও। কি রং দেবো আমি বলো তুমি? আমরা সাধারণত চকচকে রং দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখো আস্তে আমরা চারপাশে সব কালো দিয়ে বর্ডার করে দিয়েছি। বর্ডার, আমরা বর্ডারের বাহিরে যাব না, আমরা এখানে থাকবো। বর্ডার মানে এই কালো দাগের বাইরে যাব না। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি একটু ব্যস্ত হয়ে রং করছি, সবাই আমার সাথে থাকো। হ্যাঁ, এবার আমি কিসের রং করছি দেখো, পাল তোলায়। সবাই দেখতে পাচ্ছ?
নৌকা সাধারণত কি থাকে, নিচের দিকটা কালো রং, হ্যাঁ কালো রং দিয়ে দিলাম। এবার আমি ঘুড়ির রং, ঘুড়িতে রং করছি, হ্যাঁ দেখতে পাচ্ছ। আমরা পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই আমার এই ছবি আঁকা দেখে বাড়িতে তোমরা চেষ্টা করবে, বড় ভাই বোনকে দেখাবে বা মা বাবাকে দেখাবে বা আমাকে দেখাতে, টিচারকে দেখাতে পারো, যে যে স্কুলে পড়ো সে দেখাবে। ছোট্ট সোনামণিরা অবশ্যই বাড়িতে বসে চেষ্টা করবে, আমি তোমাদের আরো ভালো যাতে ভবিষ্যতে করতে পারো সে আশীর্বাদ করছি। সবাই ভালো থাকবে। আমরা হাঁসের রং তেমন সাদা রং আমরা তেমন করতে যাচ্ছি না, সাধারণত হ্যাঁ হালকা কালার করে দিলাম। তা আমরা দেখতে দেখতে অনেক পার্ট, অনেকগুলো ছবি এঁকেছি। গানটা কি তোমরা ভুলে গিয়েছো নাকি? আমরা আবার একটু আবার একটু আমার সাথে গেয়ে শোনাও। আমরা পাঠ শেষ করার আগে আর একবার আমার সাথে গাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ময়না পাখির বিয়ে, তা দিনে না দিনে ঢোলক বাজায়, সানাই বাজায় টিয়ে, সানাই বাজায় টিয়ে। শিয়াল মশাই বরের মামা সেজে এসেছে, ভালুক মশাই কনের মামা বসে রয়েছে। হলদে পাখি হলদি মেখে গানটি ধরেছে, তাই না দেখে কাকাতুয়া নেচে চলেছে, নেচে চলেছে। আমরা যাব বিয়ে বাড়ি, খাবো দই খই, খরগোশেরা চললো সাথে করে হইচই। বিয়ে বাড়ি দইয়ের হাড়ি শালিকেরা যায়, ছাতা মাথায় কোনো ব্যাং বলে আয় আয়, বলে আয় আয়। ছোট্ট সোনামণিরা, তোমরা বাড়িতে সবাই নিরাপদে থাকবে এবং মা বাবার কথা মেনে চলবে, এবং বাহিরে যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। সবাইকে আবার আমি শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।